হাই বন্ধুরা, নমস্কার। তো দেখো, আমি আজ কাজ থেকে বাড়ি ফিরছিলাম। আমি যখন ওলা বুক করতে গেছি তখন দেখলাম যে বাইক চালাচ্ছে একটা, মানে ওম্যান লেখা আছে। তো ভাবলাম যে মেয়ে মানুষ হবে, তো আজকে বাইকে যাই। প্রতিদিন তো অটোতে যাওয়া আসা করি, তো ভাবলাম যে আজকে বাইকে যাই মেয়ে মানুষ যখন। তো যখন আমি দেখলাম মানুষটা একটা ছোট্ট একটা বাচ্চা নিয়ে অলাবার করছে, তো বোঝো বন্ধুরা যে একটা মেয়ে মানুষ তার স্বামীর প্রয়োজন মেটাতে, মানে যে সংসারে দুজন ব্যক্তি যদি কর্ম না করে তাহলে সংসারটা কি করে চলে। তো সেই জিনিসটা বুঝতে পারছি যে তাই জিনিসটা মেটানোর জন্য তার বউ আজকে ছোট বাচ্চা নিয়ে ওলা ওবার করতে চলেছে। তো কোনো কাজই ছোট বড় নাই বন্ধুরা, সব কাজই সমান করতে পারলেই হলো। তো যাই হোক, সবাই কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্ম করলে ফল একদিন ঠিকই পাওয়া যাবে। তো নিজের মতন করে কাজ করো, নিজের মতন করে বাঁচো, জীবনটা দেখবে খুব সুন্দর। তো আমি আগে কষ্ট পেতাম, কিন্তু এখন আর কষ্ট লাগে না, কারণ একটা জিনিস বুঝতে পেরেছি যে বাবার বাড়ি থাকো আর স্বামীর বাড়ি থাকো, যতক্ষণ নিজের পায়ের তলে জমি আছে ততক্ষণ সে সুখী আছে। তো সেটা করার জন্য নিজেদেরকে অবশ্যই কর্ম করতে হবে। তো যাই হোক, আমরা দুজনই কর্ম করে বেঁচে আছি, এটাই অনেক। আমিও চাই যে আমরা এইভাবেই মিলেমিশে কর্ম করে একটা দাঁড়ানোর একটা জায়গা তৈরি করব। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু বলার নেই। এবার যাচ্ছি আমি বাড়ির দিকে, আমাকে নিতে এসেছে। আর এখানে দেখো একটা চিকেন ললিপপের দোকান আছে, আমরা প্রায় দিনই এখান থেকে খাই। তো আজকেও এসেছিলাম ঠিক নিতে। তো এখান থেকে যাই হোক, নেওয়া হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে যাব। স্টেশন থেকে চলে এসেছি অনেকটা, বাবুকে বাড়িতে রেখে এসছে। তো আমি বাড়ির দিকে যাচ্ছি, আর ঘরের সামনে এসে গেছি। আমরা গাড়ি ঠিক করছি, আর আমি এখন ঢুকবো ঘরে। আমার বাবু কি করছে জানি না। তো আমি দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আমাদের এই সিঁড়ির গলিটা এত ছোট, কি বলবো। আমি চলে এসেছি ঘরে, আর দেখি আমার পাপা কি করছে। ঘর তো বাইরে থেকে আমি লক করে যাই, কেননা রাত অনেক হয়ে যায় তার জন্য। তো এই দেখো মোবাইল দেখার জায়গা। প্রতিদিন ওখানে বসে মোবাইল দেখে না, ওই গদির উপরটায় বসে দেখে, কিন্তু যখন আমাকে আওয়াজটা পায়, যখন বাইকের আওয়াজটা পায়, তখনই ওখানে ঢুকে যায়। মানে ও লুকিয়ে থাকে, ওকে খোঁজো। তো আজও তাই করেছে প্রতিদিনের মতন। এইবার ওর মস্তি শুরু, কারণ আমি এসে গেছি। এবার একটু ওর স্কুলের কি হাতের কাজগুলো দিয়েছে ওইগুলো দেখবো, দেখে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব, না হলে সকালে আবার স্কুল আছে, উঠতে পারবে না। তো বাই বাই বন্ধুরা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি বন্ধুরা, বাই। এবার একটু আমি ছেলের সঙ্গে একটু গল্প করব, তারপরে আমরা শুয়ে পড়বো। যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি রাত্রের জন্য খাবার তৈরি করে যাই, নালে অনেক রাত হয়ে যায়, এসে ছোট মানুষ খেতে দেরি হয়। তৈরি করে যাই, বাবুকে খাইয়ে দেয়। কোনো দিন ওর বাবাও খেয়ে নেয়, আর কোনো দিন আমি এসে খাইয়ে দিই। তো যাই হোক, আজকে সবার খাওয়া হয়ে গেছে, আর আমি তো ওখান থেকে খাবার নিয়ে যাই, ওখান থেকে খেয়ে দিয়ে আসি, কারণ আমারও অনেক রাত হয়ে যায়, না হলে খাওয়া যায় না। আর আজকে আমরা একটু অন্যরকমভাবে কাবাব নিয়ে এসেছি, তোমরা তো দেখেইছো। তো
তো আমাদের চলছে আজকে একটু পার্টি। বাই বাই, গুড নাইট।